এবার বৃন্দাবতী মনে মনে ভাবছে এরা শহরের লোক, কিন্তু ভদ্রতা জানে না। হ্যাঁ, একটা নতুন লোককে দেখে কেউ কবিতায় প্রশ্ন করে? হ্যাঁ, একটা বন্ধুত্ব অনেক দিনের হয়, তখন তার সঙ্গে মজা করে। নতুন লোককে কেউ কবিতায় বলে? বলো তোমার নাম কি, বলো তুমি খাও কি, বলে? তা যখন আমাকে প্রশ্ন করেছে কবিতায়, আমি উত্তর দেব কবিতায়। এরা আমায় ভাবে কি? আমি গ্রাম থেকে এসেছি, কিন্তু আমার সব থেকে বড় পরিচয় আমি রাধারানীর চরণের দাসী। এটাই আমার সব থেকে বড় গর্বের বিষয়। শুনবে আমার উত্তর? আমার রূপ দেখে রাজকন্যা মনে করছো? তাহলে যে রাজকন্যার দাসী আমি, তাকে দেখলে তো মাথা ঘুরে পড়ে যাবে। নহি আমি রাজকন্যা নই, রাজকুমারীর দাসী হই। ঘর আমার হয় ব্রজপুরে, হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মোহন সখী। আসিয়াছি এ মথুরাপুরে, আমি আসিয়াছি মথুরাপুরে। কবিতাতেই উত্তর দিচ্ছে রে। আমরা ছড়ায় প্রশ্ন করেছি আর ছড়ায় উত্তর দিচ্ছে। তাহলে বেশি দিলে তো আবার আমরা বুঝতে পারবো না, বেশি ঘাটাঘাটি করতে যাস না, করবো না। তাহলে গদ্যে ফিরে আসি। বাহ, তুমি তো খুব ভালো উত্তর দিলে গো। তুমি নাকি এক রাজকুমারীর দাসী, আর সেই রাজকুমারীর শরীর খারাপ হয়েছে, তার জন্য বৈদ্য খুঁজতে এসেছো। তা কি গ্রামে অজপাড়া গায়ে থাকো, সেখানে ভালো ডাক্তার বৈদ্য নেই নাকি? বলে শোনো, সেখানে ডাক্তারও আছে, বৈদ্যও আছে, কিন্তু রাজা হয়েও বৈদ্যগিরি করে এমন অভাব আমাদের গ্রামে নেই। শুনেছি তোমাদের যিনি রাজা কৃষ্ণচন্দ্র, তিনি নাকি আবার মাঝে মাঝে বৈদ্যের কাজ করেন। তখন ধমক দিয়ে বলছে, এই মেয়ে, রাজা সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছো। আমাদের রাজা বৈদ্যের কাজ করবে কেন? আমাদের রাজা কি পয়সার অভাব যে কারোর ঘায়ে মলম দিতে যাবে, কারোর ফোড়া ফাটাবে? বৃন্দাবতী বলছে, তোমাদের রাজা যদি বৈদ্য না হবে, বলবো হাটে হাড়ি ভাঙবো। তাহলে কুবজার কুজ কে সারালো, রাজা যদি বৈদ্য, কুবজা পিঠে কুজ ছিল, বড় কুজ, কুবজার কুজ তাহলে কে সারালো? মথুরার মেয়েগুলো বলছে, ও বাবা, এই মেয়েটা যে আমাদের এবারে হাঁড়ির খবর রাখে, একে বেশি ঘাটানো যাবে না। এই থামো থামো, আমাদের রাজা যাই করুক, সে আমাদের রাজা, কিন্তু তুমি পড়াশোনা ভালো করে শিখেছো যে রাজার সঙ্গে দেখা করবে? রাজার সঙ্গে দেখা করতে গেলে সংস্কৃত ভাষায় ইন্টারভিউ হয়। শ্রীকৃষ্ণের যুগে তো ইংরেজি ছিল না, হিন্দি ছিল না, সংস্কৃত ছিল। তাহলে সংস্কৃত ভাষায় ইন্টারভিউ দিতে হবে। 7খানা দরজায় সংস্কৃতে জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারবে তো? প্রশ্ন করবো সংস্কৃতে, কিনতে নাম, মানে তোমার নাম কি? কিনতে পিতুর নাম, মানে তোমার বাবার নাম কি? কুত্রতে বসতি, কুত্র মানে কোথায়, তে মানে তোমার, বসতি মানে বাস, মানে অ্যাড্রেস। বলো। বলে শোনো, আমাকে সংস্কৃতে ইন্টারভিউ দিতে হবে না, আমি একটা এমন মন্ত্র জানি, মন্ত্র বলে দিলেই রাজা সুরসুর করে আমার কাছে চলে আসবে। তুমি যদি মন্ত্র জানবে, তাহলে তুমি ঘরে বসে মন্ত্র প্রয়োগ করতে পারলে না কেন? মন্ত্র প্রয়োগ করলেই তো চলে আসতো। বলছি, অতই যদি মন্ত্র জানো, তাহলে নিজের বাড়িতে বসলেই তো রাজা চলে যেত। হ্যাঁ, কথা তুমি ঠিকই বলেছ, তবে সব মন্ত্রের একটা বিধি নিষেধ থাকে। তো আমার এই মন্ত্রের বিধি নিষেধ হচ্ছে নদীর ওপারে কাজ হবে না। হ্যাঁ, ওই জন্য যমুনা পার হয়ে চলে এসেছি, এইবার মন্ত্র বললেই রাজার গায়ে লাগে। তত্ত্ব আছে বাবা। তত্ত্বটা কি না? হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। কিন্তু হরি নাম আর হরি
এই দুজনের মাঝখানে যদি কামনা বাসনার নদী থাকে তাহলে হরিকে নামানো যাবে না। এই হলো তত্ত্বটা। কামনা বাসনার নদী পার হয়ে গিয়ে যদি কেউ হরি নাম করে, তার হরি নামে হরি নেমে আসবে। বলে তাহলে বলো দেখি রাজা ধরার মন্ত্র। বৃন্দাবতী বলে, ওগো রাধে, তোমার নাম বিনা তো আমরা অন্য মন্ত্র জানি না, তাই তোমার নাম বলে ডাকি রাধা মন্ত্র, দেখি ওই রাধানাথ ধরা দেয় কিনা। তাই উচ্চৈশ্বরে বৃন্দাবতী কাঁপছে আর রাধা নাম গাইছে। আমাদের বৃন্দাবন বিলাসিনী রাধে, বিলাসিনী রাধে, কোথায় রমণী মুকুট মণি রাধে, রমণী মুকুট মণি রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে, কৃষ্ণকান্তা শিরোমণি রাধে, কৃষ্ণকান্ত শিরোমণি রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় জয় রাধে জয় রাধে জয় রাধে। রায় রায় করে পুকারত সহচরী শুনি, চমকিত শ্যামরায় হৃদয় নাম ভাব শুনে কাতর করিত হি দুতিরে শোধায়। রাজা যদি না আসে, রাজা আমার জন্য পালকি পাঠিয়ে দেবে, এত বড় কথা বলেছিল বৃন্দাবতী। ওদিকে রাধা নাম উচ্চৈশ্বরে শুনে শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে চমকে উঠলেন। এই মথুরার বুকে কেউ তো রাধা নাম জানে না, তবে কে রাধা রাধা বলে মথুরার শহরে এরকম ভাবে হাঁটছে? দারোয়ান, সোনার পালকি পাঠিয়ে দাও। সোনার পালকি পাঠিয়ে ওই রমণীকে রাজসভায় সসম্মানে নিয়ে এসো। এবার যখনই সোনার পালকি বৃন্দাবতীর সামনে এসে হাজির হয়েছে, বাবা, মথুরার মেয়েগুলো বলছে, ও মা, এ তো সত্যি রাজা ধরার মন্ত্র নেই। জয় রাধে বলে কি নাচলো, আর রাজা সোনার পালকি পাঠিয়ে দিল। তাহলে এবার আমরাও বলবো, আমরাও বলবো, যখনই বিপদে পড়বো আমরাও বলবো, যখনই বিপদে পড়বো আমরাও বলবো, যখনই বিপদে পড়বো বলবো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, আমরাও বলবো আমরাও বলবো। বৃন্দাবতী সোনার পালকিতে করে রাজপ্রাসাদে প্রবেশ করেছে। ঘোমটার আড়াল থেকে দেখে নিল কৃষ্ণচন্দ্রর পাশে কুবজা রানী রয়েছে। ভাগ্য ভালো যে দাদা বলরাম নেই, কারণ দাদা বলরাম থাকলে তো আর গালিগালাজ করা যাবে না। তাই দাদা বলরাম নেই, কুবজা রানী আছে, ঠিক আছে, মুখে যা সেবে বলে দেবে। আবার ঘোমটা টেনে দিল বৃন্দাবতী। কৃষ্ণ বলছেন, কে গো রমণী তুমি? রাধা নাম গাইতে গাইতে মথুরার পথে পথে হাঁটছো, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়, কি তোমার উদ্দেশ্য, আমার কাছে কি চাও? বৃন্দাবতী বলছে, মহারাজ, প্রশ্ন আপনার অনেক, উত্তর আমার একটাই। হ্যাঁ, অনেক প্রশ্নের একটা উত্তর। কি উত্তর সেটা? বলে সব ভুলে গেছি। এটা কোনো কথা হলো? তুমি নিজের নাম, ঠিকানা, বাবার নাম ভুলে গেছো? পাগল নাকি? সাবধান, আমাকে উন্মাদিনী বলবেন না। আমি যথেষ্ট বুদ্ধিমতী এবং মেধাবিনী, কিন্তু আপনার মথুরায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগের সবকিছু ভুলে গেলাম। তাহলে কি এটা মথুরার বৈশিষ্ট্য যে এখানে কেউ আসলেই সে আগের সব কথা ভুলে যায়? না জানিয়ে মথুরার কি অপূর্ব ক্ষমতা, না জানিয়ে মথুরার অপূর্ব ক্ষমতা, যে এখানে আসে সে ভোলে পূর্ব কথা, আমি এখানে একা নই, আমি এখানে একা নই, বলি আমার মতো আরো আছে যে আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো আছে আমার কথা ভুলে গেছে, আগের কথা ভুলে গেছে, আমি এখানে একা নই। আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি এই রাজসভার মধ্যে আরো একজন অন্তত আছেন যিনি এখানে আসার
ফলে আগের সব কথা ভুলে গেছে। আঙুল দিয়ে দেখাবো দেখাবো? কৃষ্ণ বলছে বাবা ও আঙুল টাঙুল দিয়ে তোমার দেখানোর দরকার নেই, তুমি কষ্ট করে এইটা মনে করো এখানে কেন এসেছো, বলে বিদেয় হও। হ্যাঁ মনে কর কেন এলো, মনে পড়ে গেছে। একজন প্রজা রাজার কাছে যে উদ্দেশ্যে আসে সেই উদ্দেশ্যে আমি এসেছি, আমি বিচার চাইতে এসেছি। কি বিচার চাইবে? সোনার হার হারিয়েছে, তাহলে হিরে জহরত হারিয়েছে, তাহলে বিচারটা কিসের করব? মহারাজ আমার বিচার করতে গেলে ছোট্ট একটা কাহিনী শুনতে হবে। এই দেখো গল্প এখন দেরি হবে, আমার সময়ের অনেক দাম, গল্প শোনার সময় নেই। মহারাজ আপনার সময় আমি নষ্ট করব না, খুব ছোট্ট গল্প। আচ্ছা তাড়াতাড়ি বল। আমাদের যিনি রানী তার নাম রাইধনী। এখানে যেমন কুবজা রানী, তেমনি আমাদের বৃন্দাবনের যিনি রানী তার নাম রাইধনী। তিনি কদম বনে ঘুরতে ঘুরতে একটা পাখি ধরেছিলেন, টিয়া পাখি। টিয়া পাখিকে ভালো ভাষায় বলে সুখ পাখি, আর ওই সুখ পাখির নাম রেখেছিল শ্যাম সুন্দর। ছিল শ্যাম সুখ পাখি বড় সুন্দর নিরখী, রাই ধরিল নয়ন ফাঁদে। ছিল শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী, লো নয়ন ফাঁদে। তারে হৃদয় পিঞ্জরে রাখি তব সাদরে, হৃদয় পিঞ্জরে রাখি তার সাদরে, মনহি শিকলে বেঁধে। আহা! গল্প সংক্ষেপ করো, আমার সময়ের অনেক দাম। জঙ্গল থেকে একটা পাখি ধরেছো, তাকে খাঁচায় রেখেছো, মানে হৃদয় পিঞ্জরে, সোনার খাঁচা নয়, লোহার খাঁচা নয়, হৃদয় খাঁচায় তাকে রেখেছিলাম। মনহি শিকলে বেঁধে, মনের শিকল তার পায়ে বেঁধে রেখেছিলাম। বুঝলাম বুঝলাম। পাখিকে কিছু খেতে দিতে না, না খেয়ে মরে গেছে? মহারাজ আমরা যে খাবার দিয়েছি ওই পাখি কোথাও সে খাবার পাবে না। কি জানেন? তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে, প্রেম সুধা নিধি দিয়ে, তারে পুষি পালি শিখাইলাম বলি, তারে পুষি পালি শিখাইলাম বলি, তাকে তো শ্রী রাধা বলে। নানা রাধা বয়ান জানতো না গো, জানতো না গো, ছিল রাধা নামে তার কণ্ঠ সাধা, রাধা বয়ান জানতো না গো, ছিল কণ্ঠ সাধা, তার মনে রাধা, প্রাণে রাধা, কণ্ঠ সাধা, কণ্ঠ সাধা, রাধা প্রাণে রাধা, রাধা বয়ান। ঠিক আছে ঠিক আছে রে বাবা, পাখিকে না খাইয়েছো, তাকে বুলি শিখিয়েছো, সে রাধা রাধা বুলি বলতো, এগুলো শুনে আমি কি করব? ভালো করেছো মহারাজ, এইবার তো আসল কথা। এত কষ্ট করে জঙ্গলি পাখিকে আমরা ভদ্রস্থ করলাম, তাকে বুলি শিখালাম, কিন্তু প্রতিদানে সে কি করলো জানেন? ছি! একদিন হয়ে অবিশ্বাসী কাটিয়া খুশি হয়ে অবিশ্বাসী কাটিয়া খুশি, এসেছে পলায়ে, এসেছে পলায়ে, এসেছে মথুরাপুরে, এসেছে মথুরাপুরে সন্ধান করিতে। আমার যদি আংটি হারিয়ে যায়, যদি পুলিশকে গিয়ে বলি আমার আংটি হারিয়ে গেছে, খুব একটা পাত্তা দেবে?
কিন্তু মুখ্যমন্ত্রী যদি আংটি হারিয়ে যায়, প্রধানমন্ত্রী যদি আংটি হারিয়ে যায়, তাহলে পুরো সবাই নড়ে চড়ে বসবে একদম। তাই সন্ধান করিতে পাইল জানিতে কুবজা রেখেছে ভোরে, সন্ধান করিতে পাইল জানিতে কুবজা রেখেছে ভোরে। খোঁজ খবর নিয়ে দেখলাম আমাদের রানীর পোষা পাখি পাশের রাজ্যের রানী কুবজা ধরে রেখেছে। তাই আমাদের রানী আমাকে পাঠিয়েছে বিচার চাইতে, যে এই পাখি কি কুবজার পাওয়া উচিত না আমাদের রানীর পাওয়া উচিত। আপনার ধন করিতে প্রার্থনা, আর ধন করিতে প্রার্থনা, তাই পাঠাইল মোরে। কহে চণ্ডীদাসে দিজে পাবো কাজে বিজে পেতে পারে কিনা পারে, বিচারপতি বিচার করো, বিচারপতি বিচার করো, রাই পাবে না কুবজা পাবে, বিচারপতি বিচার করো, রাই পাবে না কুবজা পাবে, বিচারপতি বিচার করো। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, এবার বিচারপতি বিচার করো, বিচারপতি বিচার করো। রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই পাবে, রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই। এক কথা ঘ্যানুর 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 বলছি, আমার সময়ের দাম আছে। রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই পাবে। শোনো, এবার বিচার করছি। আজকের মামলার নিষ্পত্তি এখানেই করব। শোনো, মথুরার দণ্ডবিধি অনুসারে বিভিন্ন সাক্ষী সাবুত চিন্তা করে আমি মথুরার রাজা উগ্রসেনের আনুগত্যে, এটা জেনে রাখুন, কৃষ্ণ কিন্তু কখনো রাজা হয়নি, সবাইকে রাজা সাজিয়েছে, নিজে কখনো রাজা হয়নি। কংসের বাবা ছিল উগ্রসেন, উগ্রসেনকে জেলখানায় পাঠিয়ে কংস হয়ে গেছিল রাজা। তাই কংসকে মেরে ওই সিংহাসনে উগ্রসেনকে বসিয়েছিলেন কৃষ্ণ, কৃষ্ণ নিজে বসেন। তাই বলছে রাজা উগ্রসেনের আনুগত্যে বিচারের দায়িত্ব আমি নিয়েছি। আজকের একটা মামলা, যেটা সেই মামলার রায় ঘোষণা হবে। শোনো, বৃন্দাবনের গোয়ালিনীরা একটা পাখি ধরেছে, সেই পাখিটাকে খাইয়ে পরিয়ে বুলি শিখিয়েছে। এবার সেই পাখি উড়ে চলে এসেছে মথুরায়, মথুরার রানী সেই পাখিকে ধরে রেখেছে। এবার মামলাটা হচ্ছে এই নিয়ে যে পাখিটা পাওনা কার, বৃন্দাবনের গোপীদের না মথুরার রানী কুবজার। বিচার হচ্ছে, এবার শোনো, বিচার করে দিচ্ছি। পাখি পাখি হলো ভগবানের সৃষ্টি জীব, পাখির উপর সবার অধিকার সমান। এই যে তোমরা বলছো পাখিকে খাইয়েছ, তোমরা যদি না খাওয়াতে পাখি কি নিজের খাবার নিজে খুঁটে নিতে পারতো না? বরং তোমরা পাখিকে খাঁচায় রেখে তার স্বাধীনতায়, হ্যাঁ, স্বাধীনতায় হস্তক্ষেপ করেছো। পাখি নিজের খাবার নিজেই খুঁটে খেতে পারে। এইবার ভগবানের সৃষ্টি হচ্ছে পাখি, যেমন ভগবানের সৃষ্টি আলো, বাতাস, জল। পাকিস্তানের বাতাস যদি ভারতে আসে, তাহলে ভারতের বাতাস নিঃশ্বাস, ভারতের লোক নিঃশ্বাস নেবে না? ভারতের বাতাস যদি পাকিস্তানে যায়, তো পাকিস্তানের লোক নিঃশ্বাস নেবে না? তাহলে বাতাস যখন ভারতে, তখন ভারতের, যেই পাকিস্তানে চলে গেল অমনি পাকিস্তানের। যেহেতু বাতাস ভগবানের সৃষ্টি, সেই জন্য যখন যে দেশে বিরাজ করবে সেই দেশে। তেমনি পাখি যেহেতু ভগবানের সৃষ্টি, ও পাখি যেখানে বিরাজ করবে সেই দেশেরই হবে। তোমরা পাখিকে ধরে খাঁচায় রেখেছিলে, এবার খাঁচা থেকে পাখি পালিয়ে এসে এই দেশে উড়ে এসে পালিয়েছে। পাখিকে যে ধরে রাখবে, যত্ন করে রাখতে পারবে, পাখি তাদেরই হবে। যেমন বাতাস, যেই না এই বিচার করেছে, এতক্ষণ বৃন্দাবতীর ঘোমটা ছিল বাবা, আর যেই বলেছে পাখি পাবে কুবজা, এইবার ঘোমটা সরিয়ে কোমর বেঁধে শুরু করে। পাখি পাবে কুবজা, ঠিক 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 তোরে রে কালিয়া, ঠিক ঠিক তোরে রে কালিয়া, ঠিক 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 তোরে রে কালিয়া, ঠিক 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 তোরে রে কালিয়া, ঠিক ঠিক তোরে রে কালিয়া, ঠিক 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 তোরে রে কালিয়া। বুদ্ধি দিল
ঠিক 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 তোরে রে কালিয়াকে তোরে কুকুতি দিল কেবা সেজেছিল পিরিতি করিতে, সেজেছিল পিরিতি করিতে মনে যদি এত ছিল। কেবা সেজেছিল পিরিতি করিতে মনে যদি এত ছিল। আহাহাহা। যখন রাধারানীকে দেখতে তখন বাঁশিটা নিয়ে পুরপুর 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 পুরপুর। তখন সবসময় বাঁশিতে রাধারানীর নাম ছাড়া অন্য কিছু জানে না। রাধা রাধা বলে বাঁশি, অন্য কিছু জানে না রে। হ্যাঁ, আর এখন পাখি পাবে কুবজা। একটা কথা বলবো, শোনো, মুনি ঋষিগণ তোমাকে বলেন তুমি নাকি কোন কালে মৎস্য অবতার হয়েছিলে, বলে না? মৎস্য কর্ম বরা হওয়ার কি সব বলে। তো এককালে মাছ হয়েছিল না, ওই মাছের একটা বদ অভ্যাস আছে। মাছ যখন ভারী হয়ে যায় তখন পুকুরের নিচে নেমে গেলে আর উপরে উঠতে পারে না। ওই জন্য যেসব খাবার পচতে পচতে নিচে নামে ওইগুলোই খায়। তার তখন আর রুচি বলে কিছু থাকে না। অগাধ জলের মকর যেমন, অগাধ জলের মকর যেমন, বলছি তিত কি মিঠো, তিত কি মিঠো, সুরস পায়স চিনি পরিহরি, চিটাতে আদরে এত, সুরস পায়ের সুরা মরি হরি চিটাতে আদরে এত, চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজে তোমার, চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজে তোমার, চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজে তোমার, চিটে গুড়ে মন মজেছে। ক্ষীর পায়েস রুচবে কেন, চিটে গুড়ে মন মজেছে, ক্ষীর পায়েস রুচবে কেন, চিটে গুড়ে মন মজেছে। চণ্ডীদাস কহে মনের বেদনে, চণ্ডীদাসে কহে মনের বেদন, এ কথা কহিতে পরাণ হাটে গো। ওদিকে সোনার প্রতিমা ধুলায় গড়া গড়ি, আর এদিকে কুবজা বসেছে খাটে, সোনার প্রতিমা ধুলায় গড়া গড়ি, কুবজা বসেছে খাটে। এই খাটে কি কুবজা খাটে, 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 যে খাটে রাধা রানী খাটে সেই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে সেই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে সেই খাটে কুবজা খাটে। একটা চন্দ্রবিন্দু আছে আর একটা চন্দ্রবিন্দু নেই, বুঝতে পারছেন তো? মানে যে খাটে রাধারানী শোভা পায় সেই খাটে কি কুবজা শোভা পায়? যে খাটে রাধারানী খাটে সেই খাটে কি কুবজা খাটে? রাধা রানী খাটে সেই খাটে কি কুবজা খাটে। না 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 না, এখন তো আমার মনে হয় তোমার মতন একজনের পাশে আমাদের রাধারানীকে বসিয়ে আমরাই ভুল করেছি। এখন তো মনে হচ্ছে তোমার পাশে ওই কুবজাই ঠিক আছে, কারণ কুবজাও বাঁকা আর তুমিও। ও কুবুজার বন্ধু, ও কুবজার বন্ধু, তোমায় রাধানাথ আর বলবো না হে। ও কুবুজার বন্ধু, তোমায় রাধানাথ বলবো না। ছোট্ট করে একটুখানি গানটা গাই। না না তোমায় বলবো না ওহে কুবুজা, কুবুজার বন্ধু, না 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 কিছু বলবো না, না 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 কিছু বলবো না, না 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 কিছু বলবো। এইগুলো হচ্ছে কীর্তনের মজা। ছোট্ট তিয়টের মধ্যে একটু কাজ। কিছু বলবো না হে ও কুবুজার বন্ধু, কেমন করে পাশরিলে রায় ইন্দু। ও কুবুজার স্বামী, ও কুবজার স্বামী, সে কেমন করে পাশরিলে রাধা বিনোদিনী, কেমন করে পাশরিলে রাধা বিনোদিনী। ওহে ওহে পাগ ধারী, ওহে পাগে ভারী, সে কেমন করে পাশরিলে নবীনা কিশোরী, তুমি কেমন করে পাশরিলে নবীনা কিশোরী। চণ্ডীদাসে ধনে, নিজ চণ্ডীদাসে ধনে, তুমি ব্রতে গেলে গালি দিব যত আছে মনে, তুমি ব্রজে গেলে গালি দিব যত আছে মনে, তুমি ব্রজে গেলে গালি দিব। বলি এখানে আর কি বলিলাম, ব্রজে গেলে গালি দিব, এখানে আর কি বলিলাম,
বনে নিজ চণ্ডীদাসে বনে। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে দেহ হরে মোর। পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ আছে বাবা, ভারতবর্ষের খুব গর্বের বিষয়, সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হলো বেদ। কি ঐতিহাসিকরা বলে ইসলাম ধর্মের কোরআন সেটা একটা ধর্মগ্রন্থ, কিন্তু মাত্র 1500 বছর আগে রচিত। খ্রিস্টান ধর্মের বাইবেল ধর্মগ্রন্থ, কিন্তু 2000 বছর আগে রচিত। বৌদ্ধদের ত্রিপিটক ধর্মগ্রন্থ, কিন্তু 2500 বছর আগে রচিত। তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন হচ্ছে বেদ। সেই বৈদিক মন্ত্রে যখন ঈশ্বরের উপাসনা করা হয়, কৃষ্ণের বড় আনন্দ হয়। কিন্তু কৃষ্ণ বলছেন, ওই বৈদিক মন্ত্রে ব্রাহ্মণ উপাসনা করলে আমি আনন্দ পাই, কিন্তু বৃন্দাবনের গোয়ালিনী যদি ভালোবেসে আমাকে গালাগালি দেয়, তাতে আরো বেশি আনন্দ পাই। ভালোবেসে গালাগালি। তাই বৃন্দাদূতী, তোমার কথায় ফুটে উঠেছে তুমি বৃন্দাবনের দূতী। আর আমাকে বাক্যবাণে জর্জরিত করো না, এইবার আমাকে বৃন্দাবনের দশা বল। নাগরের আমার এইবার মনে হলো রে। বড় একতালি গান। ব্রজ ধাম ওগো দুতি মুখে শুনিয়া শ্রীরাধার নাম বলে দুতি, ওই নাম তুমি আবার বলো হে। এই গান আমায় শিখিয়েছিলেন দ্বিজেন দে মহাশয়, রাধারমণ কর্মকারের দোহার। ওগো দুতি, ওই নাম তুমি আবার বলো হে। আমি ওই নাম বড় ভালোবাসি, নাম আবার বলো হে। আমি ওই নাম বড় ভালোবাসি, আর ওই নাম জপি দিবানিশি। আমি ওই নাম বড় ভালোবাসি, ওই নাম জপি দিবানিশি। আমি ওই নাম ভালোবাসি, ওই নাম জপি দিবানিশি। আমি ওই নাম ভালোবাসি, ওই নাম জপি দিবানিশি। বলো হে। এইবার মনে হলো রে ব্রজধাম, বলে কই ছনে আছয়ে। বলো দুতি ব্রজ কুশল কিবা, ছোট তালি বলো ব্রজ কুশল কিবা, বলো কুশল কিবা। কইছে আছয়ে নন্দ যশোমতি মা, কইছে সখাগণ চড়াও তো ধেনু, কইছে সখাগণ চড়াও তো ধেনু রে। কইছে হাটে
এখন আমাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করছো মা কেমন আছে, বাবা কেমন আছে, রাখালগণ কেমন আছে, গরু বাছুর কেমন আছে, আমাকে সামনে পেয়ে। যাও নিজে গিয়ে দেখে এসো তোমার বৃন্দাবন। কিন্তু তুমি তো রাজা, রাজার আদেশ অমান্য করলে আবার বিপদ হতে পারে, তাই একটু বলছি। কথা শুনাইলে তাই বলতে, এখানে একটা সন্তানে গান আছে, বলতে হলো হে ওহে মাধব তহু সে রহলি মধুপুর হে। তুমি একবার গিয়ে দেখে এসো হে তোমার সাধের ব্রজ কেমন আছে, একবার গিয়ে। তাই তো হুসে রহলে মধুপুর হে, তো হুসে রহলে মধুপুর রে। ওদিকে ব্রজকুল আকুল দুকুল কলরব, যশোমতী নন্দ অন্ধ সব বৈঠত, যশোমতী নন্দ অন্ধ সব বৈঠত। কেঁদে কেঁদে হলো অন্ধ, কেঁদে কেঁদে হলো তোমার মা যশোদা পিতানন্দ, কেঁদে কেঁদে হলো অন্ধ, তোমার মা যশোদা পিতানন্দ, কেঁদে কেঁদে হলো অন্ধ। সাহসে চলোই না পারে, সাহসে চলোই না পারে। বিশরল নগর বাজার, বিশরল নগর বাজার রে। বাবা মার কথা শুনলে, রাখালদের কথা শুনলে, গরু বাছুরের কথা শুনলে, এবার যার কথা শোনার জন্য অপেক্ষা করছে তার কথা বলবো না রাধারানীর কথা। বিরহিনীর বিরহ কি কহব মাধব, বিরহিনীর বিরহ কি কহব মাধব। দশ দিশ বিরহ হুতাশ মানে কি? হুতাশ মানে হুতাশন অর্থাৎ আগুন। বিরহ হুতাশ মানে বিরহের আগুন। সব জ্বলে গেল হে, তোমার সাধের ব্রজধাম জ্বলে গেল হে, সাধের ব্রজধাম তোমার বিরহ বলে, সাধের ব্রজধাম জ্বলে সহজই যমুনা কো জল ভেলো অধিক, সহজে যমুনা কো জল অধিক। কি কহব গোবিন্দ দাস। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, যদি বৃন্দাবনের দশা দেখতে হয় বৃন্দাবনে যেতে হবে না, মথুরার শেষ প্রান্তে এসে শুধু যমুনার জল দেখলেই বুঝতে পারবে। দেখবে যমুনার জল দ্বিগুণ হলো, যমুনার জল ব্রজবাসীর নয়ন জলে, যমুনার জল দ্বিগুণ হলো, ব্রজবাসীর নয়ন জলে যমুনার জল দ্বিগুণ হলো। তাই বলি করো জোড়ে বিনয় করে, একবার ব্রজে চলো, ব্রজে সরো। দিনে দুয়ের তরে ব্রজে চলো, ব্রজে সরো। দিনে দুয়ের তরে তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে এসো ফিরে
বলেনি, এইবার সে বলছে বাবা। মায়েরা বুঝতে পারছেন কে বলছে? ওই কৃষ্ণের বাঁদিকে যে রানী বসে আছে, কি নাম? কুবজা রানীর এইবার মুখ ফুটেছে। সে বলছে, এই বৃন্দাবনের মেয়েটা, তোমাদের বৃন্দাবনে বড্ড ধুলো, এই রাজা মানুষ ওই ধুলোর মধ্যে যেতে পারে? বৃন্দাবতী বলছে, সারা জীবন ধুলোর মধ্যে গরু চড়ালো, আর আজকে ধুলোকে ভয় পায়? যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে, যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে। ওই ব্রজ গোপী, হে ভক্ত, আসলে এইসব গান গাইতে গেলে না এমন এক একটা সুখ স্মৃতি ভিতরে চলে আসে। কখনো গুরুদের কথা মনে পড়ে, কখনো গুরুদের চাঁদ বদন মনে পড়ে, আর কখনো পরম বৈষ্ণবদের কথা মনে পড়ে। এই গানটি যখন ওই নবদ্বীপের সমাজ বাড়ির অধ্যক্ষ মহাশয় ছিলেন বিষ্ণুদাস বাবাজি, হ্যাঁ, তো তিনি পাটবাড়ি আশ্রমে যখন ছিলেন এই গানটা উনি খুব মন দিয়ে গাইতেন, ঝম্প বাজিয়ে। আমাকে এত স্নেহ করতেন, আমাকে কাছে নিয়ে গানটা গাইতেন, আর এত ভাবে বিভোর হয়ে গানটি গাইতেন। আর তার মুখে এত সুন্দর একটা আখর শুনেছিলাম, ওই আখর আমি কোথাও শুনি। শুনুন, আপনাদেরকে শোনাচ্ছি সেই আখরটা। বলছে, যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে, ব্রজগোপী নয়ন জলে চরণ ধুয়াইবে। এবার এখানে আখরটা ওই বাবাজির মুখে, বিষ্ণুদাস বাবাজি। তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তোমার শ্রীচরণে ঢালবে বলে। তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তোমার শ্রীচরণে ঢালবে বলে। নয়ন কুম্ভ ভরে রেখেছে। কুবজা বলছে, যমুনায় খুব উত্তাল তরঙ্গ, রাজা যাবে কি করে? তরঙ্গ, তাহলে নৌকা বিলাস করেছিল কি করে? যদি বলো শ্যাম যমুনায় উজান কেমনে পার হবে, যদি বলো শ্যাম যমুনায় উজান কেমনে পার হবে। ওই ব্রজ গোপী দেহ ভেলায়, ভেলা ভেলা, সেই গ্রামের দিকে যখন বন্যা হয়ে যায় কলা গাছের ভেলা বানায় না, কচুরি পানার ভেলা ভেলা বানায়, তেমনি যদি বেশি জলকে তুমি ভয় পাও, তাহলে যে সব ব্রজগোপী কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মৃত্যুবরণ করেছে তাদের দেহগুলো নিয়ে ভেলা বানিয়ে দেব। ওই ব্রজগোপীর দেহ ভেলায় পার করিয়া নিবে। ওই ব্রজগোপীর দেহ ভেলায় পার করিয়া দিবে। যখন এইভাবে কথা বলছেন, গোবিন্দ আর থাকতে না পেরে বললেন, হে গোপীগণ, হে বৃন্দাদূতি, আর আমাকে তুমি কষ্ট দিয়ে কথা বলো না, এবার তুমি এগাও, আমি ঠিক তোমার পিছনে পিছনে আসবো, তুমি দেখো, একটু এগিয়ে যাও। দুতি তুমি বৃন্দাবনে হও আগুসার, মাতা পিতার চরণে জানাও আমার কুশল নমস্কার। যখনই দুতিকে আগিয়ে দিলেন, এইবার কৃষ্ণ তাড়াহুড়ো করে চলছেন বৃন্দাবনের পথে। এই তাড়াহুড়োর একটা সুন্দর পদ আছে। বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোড়া, তিলক বেঁকে গেল চূড়া ঠিক করে বাঁধতে গিয়ে। অবসর নাহি বাঁশিনিতে, নূপুর বিহনে পায় অমনি চলিয়া যায়, পিত ধরা বাঁধিতে বাঁধিতে। মানে ভালো করে গিটটা দেবে সেটা নয়, গিট দিতে দিতে চলেছে। নূপুর বিহনে পায় অমনি চলিয়া যায়, নূপুর বিহনে পায় অমনি চলিয়া যায়, পিত ধরা বাঁধিতে বাঁধিতে, পিত ধরা বাঁধিতে বাঁধিতে। ননি যিনি সুকোমল দুখানি চরণ তল, কোথা পড়ে নাহি কো ঠাহর। যেমন যেন দয়া করি চাতকীর পিপাসা করিতে দূর,
ধায় যেন নব জল ধরে, ধায় যেন নব জল ধরে। রাধারানী যেন তৃষ্ণার্ত চাতক পাখি, আর কৃষ্ণ যেন কালো মেঘ, যেন মেঘে ছুটে চলেছে, মেঘ ছুটে রায় চাতকের পিয়াস দূর করিতে, কালো মেঘ ছুটে চলেছে চাতকের পিয়াস দূর করিতে। আজ সতে গোবার সবারে বলি সেই সে রাধার ঠাম আসিও পণ্ডিত শ্যাম বিরোহিনী হনবা। গোবিন্দ দাসতে গায়ে মৃত তরু মঞ্জরায় ষড় ঋতু বসন্ত প্রকাশে, ঋতু বসন্ত দেখুন বসন্তকালের কথা দিয়ে শুরু হয়েছিল, আর মিলন হচ্ছে বসন্তকালের কথা দিয়ে। বলে বহুদিন পরে বধূ আইলে, বহুদিন পরে বধূ আইলে, আর দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পরানো গেলে। বলি দুঃখিনীর দিন দুঃখেতে গেল, দিন দুঃখেতে গেল। মথুরা নগরে ছিলে তো ভালো, মথুরা নগরে ছিলে তো ভালো। একটা কথা বলবো, নিজ দুঃখ মোরা কিছু না গনি, নিজ দুঃখ মোরা কিছু না গনি। তোমার কুশলে কুশল মানি, তোমার কুশলে কুশল মানি। বাঞ্ছা করি নাহে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করি নাহে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করি নাহে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলিকা, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ভরে প্রেম না। বাঞ্ছা করি না, বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা। গগনে উদয় হোক চন্দ্র, উদয় হোক চন্দ্র। আর মলয় পবন বহু, মলয় পবন বলেছিলাম মনে আছে প্রথমে, মলয় পবন দক্ষিণের বাতাস, মলয় পবন বহু কমল, মলয় পবন কোকিলায় আসিয়া, বলেছিলাম কোকিলের ডাক বসন্তের বৈশিষ্ট্য। কোকিলায় আসিয়া করুক গান, কোকিলায় আসিয়া করুক গান, গান করে ওরে কোকিল ও কোকিলা গান করবে, ওরে কোকিল ও কোকিলা গান করবে। ওরে কোকিল দেখে আমার সোনার বধূ ঘরে এলো, ওরে কোকিল ও কোকিলা সোনার বধূ ঘরে এলো, ওরে কোকিল ও কোকিলা সোনার বধূ ঘরে এলো, গান করবে। এখন কোকিলায় আসিয়া করুক গান, আসিয়া করুক গান। ভ্রমরা ধরুক তাহার কান, ভ্রমরা ধরুক তাহার কান। গগনে উদয় হোক চন্দ্র, চন্দ্র। বলয় পবন বহুক মন্দ, বলয় পবন বহুক মন্দ। এত সুন্দর বসন্তকালীন মিলনের পদ যিনি লিখেছেন তিনি হলেন বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে। দুঃখ দূরে গেল সুখ বিলাসে,